ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24-এর বিশেষ স্পোর্টস অ্যারেনা। সাথে আছি আমি সুখন সরকার। আমাদের আজকের বিষয় সংগঠক। একটা সময় ছিল দুপুর গড়িয়ে বিকেল হলেই শিশু কিশোরদের কোলাহলে পরিপূর্ণ হয়ে যেত মাঠ। কারো হাতে ব্যাট বল, কেউ কেউ আবার ফুটবল নিয়েও চলে আসতেন মাঠে। সে সময়টা এখন আর নেই, কিন্তু কেন? তার উত্তর খুঁজব এই প্রতিবেদনে। দেশ এগিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্ম ঝুঁকে পড়ছে প্রযুক্তির দিকে। একটা সময় ছিল যখন বিকেল হলেই জেলা শহরগুলোর মাঠ পরিপূর্ণ হয়ে উঠত ক্রিকেট, ফুটবল বা অন্যান্য খেলার উৎসবে। সেই মাঠগুলোই এখন প্রায় ফাঁকা। আগের মতো এলাকার বড় ভাইরা এখন আর ছোটদের খেলার মাঠের পথ দেখান না, তাই তো শিশু কিশোররা এখন আর মাঠমুখী হতে চায় না। তাতে দেশের উদীয়মান সংগঠকদের যেমন সংকট দেখা দিয়েছে, তেমনি জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চল থেকে উঠে আসছে না মাঠ মাতানো খেলোয়াড়। টাকা ছাড়া তো সবাই আর শ্রম দিতে চায় না, আর সব প্লেয়ারই যদি নিজের টাকা দিয়ে বল কিনে মাঠে আসে, সেক্ষেত্রেও মানে নিজেদের খারাপই লাগে। ক্রীড়া সংস্থা এত কিছু দেয়, অন্য অন্য জেলা পায়, আমরা বগুড়া জেলা কেন পাই না? আমাদের পাশে যেন কোনো বড় ভাই বা ক্রীড়া সংস্থার লোক আসে, যেন বলে যে সমস্যা নাই, খেলতে যাও, আমরা স্পন্সর করব। এখানে কোনো পরিকল্পনাই নাই। খেলাধুলা হলেও আমরা যারা ছোটরা যারা আছি, আর বড়রা তো বিভিন্ন কাজে বা বিভিন্ন ইয়েতে কোম্পানি বা ক্লাবে ঢুকে গেছে। আমরা ছোটরা আছি যারা এখন বর্তমানে মাঠটা ধরে রাখছি। কেন এমন হচ্ছে? কেনই বা স্থানীয় সংগঠকরা খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন? এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল, সাবেক সংগঠকদের অন্ধকার ভবিষ্যৎ দেখে খেলাধুলা নিয়ে কাজ করতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা। আশেপাশে যে সমস্ত জায়গা ছিল, যেখানে বাচ্চা কাচ্চা মূলত খেলাধুলা করতো, সমস্ত জায়গা জমি মূলত এখন বলা চলে যে দিনের পর দিন বিল্ডিং টিল্ডিং বাড়িঘর এসে হয়ে ব্লক হয়ে গেছে। এটা একটা প্রতিবন্ধকতা। আর আসলে খেলাধুলার প্রতি এখন কেন জানি মানে আগে যেমন একটা সবার একটা আকর্ষণ ছিল বা খেলাধুলার প্রতি সবাই একটা আকৃষ্ট ছিল, এখন এই জিনিসটা কেন জানি দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। এই মাঠটাতে একসময় খেলা হতো, আপনারা জানেন সবাই। ওই যে ওখানে দেখেন রিমন লেখা আছে, হ্যাঁ, ওই লেখাটাও কিন্তু আপনার সেই 2000 সালে, মানে তখন আমরা কিন্তু খেলতাম। আর এখন দেখেন 2023 সাল, এর মাঝখানে কিন্তু আর খেলা হয়নি। অর্থ সংকটের কারণে আমাদেরকে অনেক সময় নিজেদেরকে স্পন্সর করতে হয় বা বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমাদেরকে খেলাগুলো করতে হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদেরকে বছরে 5 লক্ষ টাকা প্রদান করেন, এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে বগুড়া একটি পার্ক রয়েছে, ওয়ান্ডারল্যান্ড। সেই পার্ক থেকে আমাদের বাৎসরিক একটি আয় 6 লক্ষ টাকা। এই 11-12 লক্ষ টাকা আমাদের বাৎসরিক আয়। কিন্তু আমাদেরকে বছরে আমাদের যতগুলো খেলা করতে হয়, আমরা যদি ক্রিকেটের দিকেই তাকাই, আমাদের প্রিমিয়ার ডিভিশন, ক্রিকেট লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্কুল ক্রিকেট এবং কলেজ টি20, এই এতগুলো খেলা করতে আমাদেরকে সব মিলিয়ে আরও যে খেলাগুলো রয়েছে, আমাদের ইনডোর আউটডোরে যে খেলাগুলো চলে থাকে, সারা বছরে দেখা যায় আমাদের সারা বছর খেলা করতে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা ব্যয় হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বলছেন, দেশের ফেডারেশনগুলো ঢাকার বাইরের সংগঠকদের গুরুত্ব না দেওয়াতেই এমন পরিস্থিতি। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি আরও একটু বেশি বাড়িয়ে দেওয়া যায় অন্য জেলার মতো, আমার এই প্রাচীন জেলাকে অন্য জায়গায় 2-3টা করে স্টেডিয়াম আছে, যেখানে আমাদের ক্রিকেট বোর্ড একটি স্টেডিয়ামের কথা, মাঠের কথা বলেছিল, এখন পর্যন্ত কার্যকর হয়নি। এমন পরিস্থিতি থেকে এখনই বের হয়ে আসতে না পারলে দেশের খেলাধুলার ভবিষ্যৎ আরও খারাপের দিকে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।